পুরো বরফে ঢাকা। ও মাই গড, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই জাস্ট ওল্ড বাবা মন্দিরে এসে পৌঁছালাম, টুকটুক টুকটুক করে করে নামছি। কতদিনের শখ ছিল যে একটু সিল্ক ট্যুরটা দেখবো, তোমাদেরকেও দেখাবো, 2-3টে ভালো ভালো ছবি নেব। প্যানিক হলেই পড়বি, হ্যাঁ প্যানিক হবি না একদম। এগুলো তোর ইচ্ছা ছিল। গাড়ির ইঞ্জিন যেন বন্ধ না হয়, ফার্স্ট গিয়ারে দে গাড়ি। হ্যাঁ চল চল চল, হবে চল। এখানে মনে হচ্ছে হড়কায় না যেন ভাই। চলো চলো চলো। ও ভাই হাঁপিয়ে গেছি আমি। সুবিধাটা কি হয়, তোমাকে নতুন কাদাতে উঠতে হবে না এবং তোমার চাকাটা তখন স্কিড খাবে না। বা আজকে আমরা যেখানেই থাকি না কেন, সে শিলিগুড়ি যাই বা দার্জিলিং যাই বা কালিম্পং যাই, যেখানেই যাই না কেন, কালকে একবারে ওখান থেকে কলকাতাতেই ঢুকবো, এই সিদ্ধান্তই নিয়েছি আমরা। এখান থেকে সেবক আর 24 কিলোমিটার বাকি। এ ভাই খারাপ রাস্তা শেষই হচ্ছে না ভাই। আসো 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 আসো, আমার উপরে না তুলে দাও। ওকে, সিকিমে কফি খাচ্ছি, ভাবা যাচ্ছে। দেখলে হবে, খরচা আছে। আমার গাড়ির ডিসব্যালেন্সই হবে না এখন সেরকম একটা। So hello ji, very good morning from Nathang Valley. গাড়িটার অবস্থা এরকম, পুরো ভিজে গেছে, জানি না বরফ পড়েছিল কিনা, আর প্লাস্টিক দিয়ে টেনে রাখেছিলাম। ওয়েদারটা ভাই অসাম। ঘড়ির টাইম এখন 5:20। ওয়াও, আমি আবার রেনকোট পরেই বেরিয়েছি, তার কারণ আমার লাগেজ খোলা হয়নি। আর সামনে আছে আমাদের প্রভু শ্রীকৃষ্ণের মন্দির, সুন্দর গান চলছে। তো আমি ভাবলাম যে চলো তোমার সঙ্গে একটু শেয়ার করি। চারিদিকটা আজকে এত ক্লিয়ার লাগছে, মানে ওয়েদার সেই ও খুব এক্সাইটেড আমি এখন। কথা শুনে বুঝতে পারছো, কালকে আমার একটু হালকা হালকা মাথা ব্যথা করছিল, প্লাস একটু শ্বাসকষ্ট হচ্ছিল, বাট আজকে টোটালি ঘুম থেকে ওঠাবার পর পুরো একদম ফ্রেশ আমি। আর এই যে গান চলছে না, একদম মাথা থেকে সবকিছু বেরিয়ে গেছে। ওয়াও, চলো 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 সামনে যাই। ওখানে যে রাধাকৃষ্ণ মন্দির আছে, ওটা তো এখন বন্ধ রয়েছে। তো বলছো মন্দিরের চাবি মন্দিরেই আছে, ঠিক কোথায় আছে কিরকম করে আছে সেগুলো আমাদেরকে বললো। আমরা ওরম করেই যাব, দরজা খুলবো, সেখান থেকে চাবি নেবো, দেন খুলবো, তারপর ভগবানকে দর্শন করবো, আবার ওরম করে লক করে চলে আসবো। এখানে ভালো ঠান্ডা আছে, রেনকোট পরেছি বলে মালুম হচ্ছে না, বাট হাত পা সব জমে যাচ্ছে। আর এখান থেকে যে জলটা বয়ে যাচ্ছে না, বিশ্বাস করবে না, এই জল যদি পায়ে লাগে জ্বালা করছে, জ্বালা করছে। ও আমি বলে এরকমই রেনকোট আর এই চপ্পল পরে হাঁটছি, মানুষজন আমাকে পাগল বলবে। আর এখানে সুন্দর করে গান হচ্ছে। সকালবেলায় যখন এরকম গানটা আমি শুনলাম না কানের মধ্যে, একটা অপরূপ একটা সুন্দর জিনিস লাগলো আমার। চলো আসো দেখি মন্দিরটাতে মন্দিরে প্রবেশ করি, আমার শ্রীকৃষ্ণকে আমি একটা দর্শন করি, তারপরে দেখছি। কপালটা সত্যি এত সুন্দর হবে তা আমি ভাবিনি। ভাগ্যের কি পরিহাস, আমি সবসময় শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ ডাকি। আমি সত্যি জানতাম না যে আমরা যে হোমস্টেতে থাকবো ঠিক সেখান থেকে হেঁটে এলেই আমি শ্রীকৃষ্ণের মন্দির পাবো বা শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবো। আমি কলকাতা থেকে এখন কত দূরে আছি, তাও আমি এখানে এসে ভগবানকে দর্শন করতে পারলাম। চারিদিক পাহাড় পাহাড় পাহাড়, মাঝখানে কিছুটা জায়গা এরকম একটা ফাঁকা, সেখানে ছোট্ট করে একটা সুন্দর মন্দির। ওয়াও, সার্থক এই ঘোরা, এত দূর ট্রাভেল করে আসা, এত বাইক চালানো, সার্থক। বাকিটা অনেক পড়ে আছে, যতটা এসেছি ঠিক ততটাই ফেরার বাকি। যেমন ভালোভাবে এসেছি ঠিক তেমন ভালোভাবেই যেন ফিরে যেতে পারি, সব যেন ঠিকঠাক থাকে। মনটা একটু ভারী হয়ে গেছে, আর কিছু বলতে পারছি না আমি। চলো। সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম 7:30। ভেবেছিলাম আজকে আমরা নাথাং ভ্যালিতে থাকবো, বাট একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। বলছি আপাতত ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমাদের বেরোতে হবে। রেডি হয়ে গেছি, এই দেখো। ঠিক আছে, কিছুক্ষণ আগে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছিলাম, তাই ঠান্ডা লাগছিল না। এখন এত কিছু পরেছি, হঠাৎ করে ঠান্ডা লাগছে। অলমোস্ট রেডি। চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। রুটি, ঘুগনি আর হচ্ছে পেঁয়াজ। মাগো
অসুবিধা আছে। আমি একটু খেয়ে নি, দাঁড়াও। যেহেতু এবার বেরিয়ে যেতে হবে, গাড়িটাকে কোল্ড স্টার্ট করতে হবে। কালকে সারা রাত এখানে পড়েছিল, যাক শুকিয়ে গেছে পুরো, ভিজে গেছিল পুরো। কোল্ড স্টার্ট করে নিই, তারপরে বেরোবো এখান থেকে। বাবা মন্দির যাব, ফের জুলুক থেকে তারপরে ঝিকঝ্যাক রোড থেকে কোথায় থাকবো জানি না। প্ল্যান ছিল আর কি আমার যে নাথাং ভ্যালিতে 2 দিন থাকবো, বাট নাথাং ভ্যালিতে 2 দিন থাকলাম না এই কারণে সব কিছু দেখতে দেখতে হয়ে গেছে। নাথুলা হয়ে গেছে, ওল্ড নিউ দুটোই দেখা হয়ে গেছে। বাবা মন্দির বাট ভালো করে দেখিনি, ওল্ড এবং নিউ বাবা মন্দির ওটা একটু ভালো করে এখন একটু দেখে নেবো। আর হচ্ছে যাবো হচ্ছে সিল্ক রুটে, জুলুক হয়ে, ওটা ব্যস্ত, ওটা এখন যেতে যেতে হয়ে যাবে। আমি যাই হোক, আমি ইয়েটা করি, কোল্ড স্টার্টটা করি, তারপর বেরোবো। ঠান্ডা তো লাগছে, হাফ প্যান্ট পরে ঘুরলাম তখন লাগলো না, এত কিছু পরার পর এখন ঠান্ডা লাগছে একবারে। হয়েছে বরফ পড়লে একবারেই স্টার্ট হয়। কোথা থেকে আমাকে ঘুরতে 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 এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, এখনো কতটা পথ নিয়ে যাবে আমাকে। চলো ফাইনালি মোটো ব্লগে চলে এসেছি, রেডি। ঘড়ির টাইম 8:30 মতন বাজে। আজকে রাস্তাটাও অনেকটাই জুলুক হয়ে যাব, সিল্ক রোড আছে, ঠিকঠাকভাবে যেন যাই, সব যেন ঠিকঠাক থাকে। জয় শ্রীকৃষ্ণ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। লেটস গো। একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, খুব সুন্দর, খুবই সুন্দর। চলো এই জায়গাটা থেকে বেরোই, তারপরে আসছি। টাটা নাথাং ভ্যালি, টাটা। সত্যি তোমার কোনো জবাব হয় না, খুবই সুন্দর তুমি। সো এখান থেকে আবার ওই রোডটা ধরবো, তারপরে যাব বাবা মন্দিরে। ওল্ড নিউ দুটোই দেখবো কিনা বা একটা দেখবো কিনা জানি না, আমি দেখে তারপরে সোজা যাব জুলুক, তারপরে নিচে নামবো। আর আজকে কোথায় থাকতে পারি ঠিক নাই, দার্জিলিং থাকতে পারি, ঋষিখোলা থাকতে পারি, তিস্তায় থাকতে পারি, কোনো ঠিক নেই। আর এখানকার রাস্তাটা একটু খারাপ। ওকে, আর ওয়েদার, এখানকার ওয়েদার কখনো ভালো কখনো খারাপ। আজ আমি আর ওয়েদার নিয়ে তেমন কিছু বলবো না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আবে ওটা কোন পাহাড়, পুরো বরফে ঢাকা। ও মাই গড, ওয়াও, কি লাগছে গো, কি লাগছে। দাঁড়াও দাঁড়াও, একটা ছবি তুলতে হয় তো। ওয়াও, ওইখানে গেলে একটু ভালো উঠবে, বাট আমি এখান থেকে তুলে নিই। তো ফাইনালি টাটা নাথাং ভ্যালি। এই যে লেখা আছে থ্যাঙ্কস ফর ইউর ভিজিট। ও, তো আমাদের যেতে হবে মেন রোডে ওঠার পর সোজা, বাট আমরা তো এখন সোজা যাব না, আমরাই বাবা মন্দিরে যাব। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং। আর এই জাস্ট ওল্ড বাবা মন্দিরে এসে পৌঁছালাম। আমরা তো ছিলাম ওই দিকে, তো আমরা রিটার্ন এলাম এটা দেখবার জন্য। আর একটা আছে সামনে গেলে নিউ বাবা মন্দির। তো আমার মনে হয় আমি ওল্ড বাবা মন্দিরটা দেখবো। আমি নিউতে হয়তো যাবো না, কাল নিউর উপরে দাঁড়িয়েছিলাম, 2-3টি ছবি তোলা আছে। আর এখানে সুন্দর কিছু ফ্ল্যাগ আছে। এখানে শোরুম, তুমি ইচ্ছা করলে এখানে জুতো রাখতে পারো। ওখানে প্রসাদ দেয়, এখানে কেউ কেউ বসে এই সুন্দর যে ভিউটা আছে এটা ফিল করে। আর আমি জিজ্ঞাসা করলাম এই আর্মিদেরকে যে আমি কি ভিডিওস করতে পারি, তো বললো হ্যাঁ করো। আমি গোপ্রো সব খুলে ফেলেছি, কারণ এটা আর্মিদের জায়গা। তো আমি চাই না কোনো প্রাইভেসি লিক হোক আমার ইন্ডিয়ার। এখানে প্রসাদ দেয়, আর ভেতরে ঢুকতে গেলে জুতো খুলতে হবে। তো এটা দিয়ে উপরে কোথাও উঠা যায়, বাট আমি সিঁড়ি বইবো না। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত মন্দির, বাবা মন্দির। এখানে একটা বড় একটা স্টোরি আছে, তো আমি একটুখানি প্রণাম করে নিই, তারপরে আসছি। সো আমি এখানে একটু প্রসাদ খাবো, উনি আমাকে প্রসাদ দেবে। তা আমি যেহেতু জুতো খুলবো না, তো ভেতরে যেতে পারবো না। সো এই যে প্রসাদ নিয়ে নিয়েছি। ওয়েদারটা এখন আবার মেঘলা হয়ে আসছে, খুব সুন্দর। ওয়াও, ডাইরেকশন লেখা আছে এখানে, থিম্পু 421, গ্যাংটক 56। আমি সবার উপরেটা দেখছি, এখানে লেখা আছে ওয়াশিংটন 9632 কিলোমিটার। এখান থেকে ওয়াশিংটন যাওয়া যায়। আর এখান থেকে সুন্দর ভিউ, নিচে কত ইয়াক, এই দেখো কত ইয়াক, আসা সার্থক। আর এখানে এসে এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদটা খাবো। আর
এখানে হচ্ছে হিস্ট্রি লেখা আছে, তোমরা এটা স্টপ করে পড়ে নিতে পারো। এখানে একটা বড় হিস্ট্রি আছে, আর এই বাবা মন্দিরেরও একটা হিস্ট্রি আছে। আমি শুনেছিলাম বাট পুরোটা মনে নেই, যদি ভুল টুটি বলে ফেলি সেই কারণে আর বললাম না। একটু প্রসাদটা খেয়ে নিই। এখানে কি সুন্দর আমাদের ভারত মাতা আছে, আর এখানে লেখা আছে এক ভারত শ্রেষ্ঠ ভারত অখণ্ড ভারত। সেরা লাগছে এখানে এসে, একটা আলাদা শান্তি, একটা আলাদা অনুভব। চলো এবার রেডি হব, দেখি কি করি। এখান থেকে কি নিউ বাবা মন্দিরে যাব কিনা ভাবছি। গেলে অনেকটা কিলোমিটার, আবার অতটাই আসতে হবে। আর যদি না যাই তাহলে এখান থেকে ডাইরেক্ট জুলুক। চলো দেখছি। ये बोतल को ठीक से रखिए, गिर जाएगा वो। नहीं गिरेगा, इसलिए मैं क्या किया, इसको ये बाहर कर दिया, हाँ फिर ये लॉक कर दिया। क्या हो गया, बीच में गैप हो गया। हाँ निकले कहाँ से निकले, अच्छा अच्छा नहीं निकले। সো হ্যালো জি, ফাইনালি রেডি হয়ে গেছি। আবার একটা আঙ্কেলের সঙ্গে আলাপ হলো, এই যে এই আঙ্কেল, তো এনারা এসেছে মহারাষ্ট্র থেকে। অনেক কথা হলো, ফেসবুকের পেজের নামটা আমি বললাম, বাট নেটওয়ার্ক থাকলে আমি খুঁজে বের করে দিতাম। तो असलम आता हूँ, आप भी अच्छे से जाना। अब वीडियो में आ गया, ठीक है, चलो बाय बाय। বাই বাই। ভাই ঘড়ির টাইম কিছু একটা হবে। আমাকে কি ক্যামেরা দেখা যাচ্ছে? কারণ আমি তো রাস্তা কিছু দেখতে পাচ্ছি না, চারিদিকে পুরো ধোঁয়ায় দেখো। মানে সামনে গিয়ে বুঝতে হচ্ছে কোন দিকে বাঘ। ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, পার্টিকুলার এই চত্বরটাতেই। আর এখন আমরা ওই ওল্ড বাবা মন্দির থেকে সোজা নিচের দিকেই নামবো। ইচ্ছা ছিল নিউ বাবা মন্দিরেও যাব, কিন্তু অনেকটা দূর, আর যদি এখন ওখানে যাই তো নিচে নামতে আরো দেরি হবে। আর আমি এখনো খুব কনফিউজ আছি, আমি কোথায় থাকবো নিচে নেমে। দার্জিলিং থাকবো নাকি তিস্তা থাকবো নাকি ঋষিখোলাতে থাকবো, কোনো না কোনো এক জায়গায় তো থাকবো। আর জুলুকের রাস্তা নাকি খারাপ আছে একটু, সিল্ক রোড ভালো। দুঃখের বিষয়, যদি কন্টিনিউ এরকমই ওয়েদার থাকে আর যদি এরকমই কিছু তো দেখতেই পাবো না, চালাবো কি করে গাড়ি, আমি তাই তো ভাবছি। ঘড়ির টাইম 10টা এখনো বাজেনি। একটা দাঁড়ালাম, গোপ্রোটা লাগাতে হবে কারণ পেছনে মিলিটারি পুরো ইয়ে ছিল। এবার গোপ্রোটা লাগিয়ে নেব, এবার বকতে যাবো। চলো টাটা। চলো রেডি, বাট ওয়েদারের অবস্থা খুবই কেরাসিন হয়ে গেছে হঠাৎ করে। আরে কিছু দেখাই যাচ্ছে না, হাস টুক করে নামছি। ম্যাপ মেরেছি শিলিগুড়ি ডাইরেক্ট, বাট শিলিগুড়ি যাবো না আজকে। ওরে ভাই রাস্তা ঠিক করে দেখা যায় না, দেখো ওই মোড় আর দেখা যাচ্ছে না। আরে হঠাৎ করে এত খারাপ হয়ে গেল কেন, ওয়েদারটা বুঝতে পারলাম না। ঠিকঠাক ছিল, 10টা 5 বাজে সব, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং এলস। আর হচ্ছে এই সেই নাথাং ভ্যালির রাস্তা যেখান থেকে আমরা গেছিলাম। এটা ছোট্ট একটা হাস্কি আছে, হাস্কি। আর যেখান থেকে ঋষি 73 কিলোমিটার আর রঙ্গোলি 53 কিলোমিটার। দুটোই ভালো জায়গা, দুটোতেই থাকা যায়। বাট আমাদের টার্গেট এমনই নিতে হবে যে আমরা যেখানে থাকি না কেন, দার্জিলিং হোক বা শিলিগুড়ি হোক। আর একটা জিনিস, আমি শিলিগুড়ি থাকি বা দার্জিলিং থাকি, যেখানেই থাকি না কেন, শিলিগুড়ি টু কলকাতা পুরোপুরি যাব, আর নইলে দার্জিলিং টু কলকাতা পুরোপুরি যাব। তো সেটাই এখন দ্বন্দ্বে আছি, কোথায় রিক্সটা নেবো আর কি। দেখো আমি যদি এখান থেকে শিলিগুড়ি যাই 153 কিলোমিটার সামথিং, আর যদি দার্জিলিং যাই তাহলে আমাকে শিলিগুড়ি মানে তিস্তার থেকে আমাকে আবার উপরে উঠতে হবে। উপরে উঠতে গিয়ে আবার নামতে হবে। তো ওর থেকে আমি ভাবছি যে তিস্তায় থাকবো কিনা। মানে বিভিন্ন এখন আসলে কোনো মানে আমরা এরকমই আর কি, মানে যেটা হবে তখন দেখা যাবে। আমরা এরকম করেই ঘুরছি আপাতত। তো প্রথম 2 দিন তাবাকশির প্ল্যান ছিল সলিড, ওটা পুরোপুরি এক্সিকিউট করেছি আমি এবং তোমাদেরকেও দেখিয়েছি। এবং সেকেন্ড জিনিসটা হচ্ছিল, যেটা হচ্ছে আমাদের নাথাং ভ্যালি ফর 2 দিনের জন্য। বাট একদিনই থাকলাম কারণ আর কিছু দেখার নেই, ঠিক আছে। কি বাবা হেলমেট থেকে টুকটুক করে জল পড়ছে কুয়াশার জন্য। তো আমার এই আরে ক্যামেরাও তো ভিজে গেছে, হায়। তো 2 দিনে নাথাং ভ্যালি থাকবো ভেবেছিলাম। তো নাথাং ভ্যালি আমার দেখা কমপ্লিট হয়ে গেছে, ঢুকতেই আমি নাচলা ফাতলা দেখে এলাম। তো আর থাকার দরকার নেই। তো সেটার জন্য ভাবছি যে একটা ভালো জায়গায় থাকবো, আরেকটা জায়গায় থাকবো, নয় ঋষিখোলা থাকতে পারি, নয় দার্জিলিং থাকতে পারি। বাট পুরো ওয়েদার পুরো খারাপ। ঠিক আছে চলো আমি এই কুয়াশা থেকে আপাতত বেরোই বা এই মেঘের থেকে বেরোই, তারপরে আসবো। কারণ তোমরা কিছু দেখতে পাচ্ছ না ক্যামেরা, কারণ জল ভর্তি। এতক্ষণ খুব সুন্দর রাস্তা দিয়েই আসছিলাম, এবার রাস্তাটা একটুখানি খারাপ হয়ে যাবে আর কি জুলুক অবধি। ভাই ওয়েদার টোটালি খুবই খারাপ হয়ে গেছে, রাস্তা দেখা যাচ্ছে না, পাশে রয়েছে খাদ, আর কিছু বলা লাগছে না। আরে একটু পরিষ্কার হয়ে গেলেই তো হয়, এরকম অন্ধকার করে আছে কেন? আরে বাপরে বাপ, ও রাধা কৃষ্ণ, একটু ঠিকঠাক করে দাও, যাই। একটু দেখতেই পাচ্ছি না ঠিক করে, টুকটুক করে চালাচ্ছে। তাও তো কপাল ভালো যে দিনের আলোয় দেখা যাচ্ছে, যদি রাত্রিবেলায় হয় তাহলে আর কোনো কথাই নেই, ঠিক আছে।
হ্যাঁ রে, সিল্ক রুটটাতে যাবো আজকে আমি। যদি এরকম ওয়েদার থাকে তাহলে সিল্ক রুটের ভিউই পাবো না আমি, আর ভিডিও ভালো করে হবে না। চলো দেখি নিচের দিকে নামতে থাকি, তো যদি ওয়েদার ভালো হয়, আর যদি খারাপ থাকে কিছু করবার নেই। এখান থেকে জুলুক আর 15 কিলোমিটার। ওই একটা গাড়ি আসছে বড়, আয় আয় আয়, বুঝে গেছি তোমার হেডলাইট দেখে। ভয়ঙ্কর অবস্থা ভাই, ভয়ঙ্কর অবস্থা। পাশে এই মানে খাদের পর খাদ, সাথে রাস্তা দেখতে পাচ্ছি না আমি। ওফ, আমি যে আস্তে আস্তে চালাচ্ছি, আমার 1 কিলোমিটার যেতে 10 মিনিট সময় লাগবে। সে কখন দেখেছিলাম জুলুক 15 কিলোমিটার, এখন সবে ক্রস করলাম জুলুক 13 কিলোমিটার। কোনো সমস্যা নেই। রঙ্গলি 45, ঋষি 65। ঋষি আমি আসছি, ভাবছি ঋষি থেকে একটা ঋষি কাপুরের সিনেমা দেখবো। সোয়ালজি ঘোরের টাইম কটা ফটা আমি জানি না। এখন সিল্ক রোডেই মনে আছে, দেখো না কত ঝিকঝাক রোড। সবে স্টার্ট হয়েছে আর কি এখান থেকে, আর কিছুটা যাওয়ার পর তো পুরোটাই শেষ হয়ে যাবে। নামছি এখন আমরা, এই প্যাচটা বাকি, দেখা যায় ক্যামেরায় জানি না। যাই হোক, ওয়েদারের যে অবস্থা ভাই, কিছু দেখতেই পাচ্ছি না। আর হচ্ছে এ পুরো ভিজে গেছে, আমিও পুরো ভিজে গেছি। দেখো না বরফ বরফ লেগে আছে, এগুলো হালকা হালকা, এগুলো বরফ। ও নাক ফাক জ্বালিয়ে দিয়েছে ভাই। বাট হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা ধোয়ারদার হচ্ছে ভাই। হয়তো এই রাস্তাটা দেখতে পাচ্ছি না, চালাতে পারছি না ঠিক করে। সেই লাগতো। আরে আমি আরে তুই ভাবতো, তুই তো 2বার ট্রাই করেছিস, আর আমি এখনো কত আশা নিয়ে আসলাম যে আমি দেখবো, আর আমি দেখতে পাচ্ছি না। এটা দুঃখের বিষয়। সাইড করে দাঁড়িয়েছি, এত বাথরুম পাচ্ছে আমার আজকে। এখানে এলে সব দেখা যেত, ইউ 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 হালকা হালকা আমি দেখতে পাচ্ছি খালি চোখে, বাট তোমরা দেখতে পাবে না। হ্যাঁ প্রভাব চলে যা না, সব কুয়াশা মেঘ চলে যা। কখন পরিষ্কার, হ্যাঁ যখন গেলাম বাবা মন্দিরে, হ্যাঁ তখন ছিল না মনে হয়। হ্যাঁ, এ হঠাৎ করেই তো খারাপ হয়ে গেছে। আরে গোপ্রো ফোপ্রো সব ভিজে যাচ্ছে, টপ টপ করে জল পড়ছে, হেলমেট দিয়ে টপ টপ করে জল পড়ছে। চলো যাবো আবার এক্ষুনি। কতদিনের শখ ছিল যে একটু সিল্ক ট্যুরটা দেখবো, তোমাদেরকেও দেখাবো, 2-3টে ভালো ভালো ছবি নেব। সে পোড়া কপালে আর হলো না দেখা, অন্তত এবার তো না। আধার মধ্যে আধা চলে এসছে, আমি তো বুঝতেই পারিনি যে আমি সিল্ক রুটে ঢুকে গেছি। যে এই যে নিচে আছে ও কুয়াশা, একটু সরে যাবা, একটু দেখবো। ও সরবে না আজকে। যাই হোক, দুঃখের বিষয় এবার হলো না। বাড়ি গিয়ে আমি গুগলে সার্চ করে দেখে নেবো কেমন দেখতে হয়, বা অন্যের ভিডিও আছে তারটা দেখবো। বাট নিজের চোখে দেখার সৌভাগ্যটা আর হলো না, দুর্ভাগ্য। বাট না, সব কিছু কি আর ভালোই হয়? কিছু তো জিনিস কম্প্রোমাইজ করতে হয়। এত সুন্দরভাবে কলকাতা থেকে এত দূর এসেছি, এখন অব্দি টিল সব কিছু ভালো আছে। একটা বড় দুর্ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, সেখান থেকেও আমি ঠিকঠাক এই যে এখন দাঁড়িয়ে পাহাড়ের মধ্যে তোমাদের সঙ্গে বক 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 করছি। তো সবকিছু তো আর একবারে পাওয়া সম্ভব না। ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে। বাট এই রাস্তাটা এত সুন্দর ছিল। ঠিক আছে চলো, কই না, আবার দেখা হবে। সেরা সেরা সেরা। আমি একবার তোমাদেরকে ম্যাপে দেখাই, দাঁড়াও, তাহলে না ধারণাটা ক্লিয়ার হবে। ধরো কি করব বলো, দেখতে পেলাম না তোমাদের দেখানোর থেকে বড় কথা আমি নিজে স্বচক্ষে তোমরা তো আদার্স ভিডিও তো দেখে নেবে। আরে আমি দেখতে চেয়েছিলাম। এই দেখো, আমি এখন বর্তমানে এখানে দাঁড়িয়ে আছি। এখানে এই যে কিছুটা শেষ হয়ে গিয়েছে, এখনো কিছুটা অনেকটা বাকি। তারপরে এই যে জুলুক থেকে আবার কিছুটা, তারপরে তো শেষই হয়ে যাবে। মানে তুমি যদি জুম করো, আরে ম্যাপ ঠিক হয় না, অফলাইন ম্যাপ তো, এর জন্য এরকম একটু হচ্ছে আর কি। তো এই যদি তুমি একটু জুম করো তাহলে বুঝবা কত সুন্দর। এখান থেকে পুরো মানে এই যে সোজা দেখছো না, পুরো ক্লিয়ার দেখা যায়। হলো না, বাট পরের বার মনে রাখবো। তো পরের বার কি করব, কাল করে তো আজ করে তো আভি করে, সেটাই করব। চলো। রাস্তা একটু খারাপ, ওয়েদারটা টোটালি খারাপ। এখন আমাদের জুলুক ঢুকতে 10 কিলোমিটার বাকি। দুঃখের বিষয় এটাই যে আমি সিল্ক রুটটা দেখতে পেলাম না। আর রাস্তাটা কিন্তু অনেকটাই ঢালু আছে, কিছু প্যাচেস আছে খারাপ। এখানে খুব সাবধানে গাড়ি চালিও। ওয়েদার ভালো নেই বলে তাও তো আমরা টুকটুক করে চালাচ্ছি। ওয়েদার যদি ভালো থাকতো, যদি ক্লিয়ার থাকতো, তবে আমি জোরে চালাতাম না, আস্তে আস্তেই চালাতাম। কারণ আমি হুটভাট জোরে চালাই না, আমি যে রাস্তা চিনি সে রাস্তায় চালাই জোরে। যার সামনে কোনো এক জায়গায় আছে কাজ হচ্ছে নাকি, তো বাট আমি তো ভাবছিলাম অনেকটা খারাপ। না একদমই না, এর থেকেও খারাপ রাস্তায় আমি গাড়ি চালিয়েছি। আর উপর থেকে দেখো জল পড়ছে। আরে দেখতে পেলাম না রে, সিল্ক রুটটা আমি দেখতে পেলাম না। আর আমার মনে হয় পেছনের থেকে হাওয়া বেড়ে গেছে, সেই পাথরের মধ্যে নিলে না কেমন একটুখানি আনস্টেবল লাগছে। ওয়াও ভাই ওয়াও, এই নিচগুলো একটুখানি আস্তে আস্তে নামবে। দেখো নিচে নামছে, ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। কিন্তু মেন যে আকর্ষণীয় ব্যাপারটা যেটা দেখবো,
সেটা তো ভাই উপর থেকেই নিচে দেখা যাবে না, সেটাই তো আর হলো না। বাট হ্যাঁ, একটা অভিজ্ঞতা হলো ভাই, সেই অভিজ্ঞতা ভাই। ওহো, বিশ্বাস করো যা ঠান্ডা লাগছে তা ভাষায় বলে প্রকাশ করা আমার ক্ষমতা নেই। মানে কলকাতা শহরে যদি সব থেকে বেশি ঠান্ডা যেদিন পড়ে, তার থেকেও বেশি ঠান্ডা এখন লাগছে আমার গায়ে। আচ্ছা, এই যে রাস্তাগুলো একটু একটু খারাপ আছে, ধস নেমে গেছে, ধস পড়ে গেছে, ভেঙে গেছে। তো এই জায়গাটা একটু সাবধানে সাবধানে চালাতে হবে। হ্যাঁ, এই যে ও আস্তে আস্তে যাচ্ছে, আমিও আস্তে আস্তে যাচ্ছি, কারণ পাকামি করে লাভ নেই। এই যে জুলুক আর 9 কিলোমিটার বাকি। চলো, আবার কুয়াশা হয়ে গেছে, আবার কুয়াশা হয়ে গেছে। ওরে কুয়াশা রে, তুই একটু যা রে যা, আমি তো একটুখানি দেখতেই পারলাম না রে। এইটা তো ঠিক লাগলো না। হ্যাঁ কুয়াশা, তুই আজকে এরকম কেন করলি বলতো আমার সঙ্গে? আমি একটুখানি ভালো করে একটুখানি দেখতাম। কোনটা দেখতাম? জুলুক দেখতাম, সিল্ক রোড দেখতাম, তুই আমার সব আশায় পানি ঢেলে দিলি। এটা একদমই ঠিক করসনি, একদমই ঠিক না। ধ্যাৎ। সো ফাইনালি ছোট্ট একটা ব্রিজ পেয়ে গেলাম। আর ইনস্টাটা আমি এখানে লাগিয়েছি, কারণ রোড তো আর দেখতে পেলাম না। তো এই যে নাবজি, সেটাই রেকর্ড করি। এগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, আমি এরকম করে গাড়ি ফাড়ি চালাতাম এক সময়। রাস্তা একটু খারাপ আছে। ওহো, কাঁচা রাস্তা, এটা কাঁচা রাস্তা। আবার কুয়াশা পিছন ছাড়ছে না আমার। ভাই সামনের রাস্তাটা খারাপ। রে বাবা, পাথর ভেঙে পড়ে রয়েছে। এখান থেকে গাড়ি ঘোরানোর সময় না একটুখানি পিলেটা চমকায়, পাথরের উপর পড়লেই না গাড়িটা হড়কে যাবে। সে ব্রেক, ইঞ্জিন ব্রেক, পায়ের ব্রেক সব একসঙ্গে ধরে নামি আমি। রাস্তা মোড় ঘোরার সময় যদি খারাপ দেখিনি, আমি ওখানে একটুখানি আস্তে করে নিই, আস্তে। আরে তোমাদের একটা বড় জিনিস মিস হয়ে গেল, আমি তোমাদেরকে এটা দেখাতেই পারলাম না। এটাই, ও ভাই সাহেব, এত বড় লরিটা উঠছে কি করে উপরে? ও হো, বাবা রে বাবা। ওয়েলকাম জুলুক। এসে গেছি, আর দুটো পেজ নামলেই জুলুক। কারণ লাস্ট মাইল ফলকটা আমি দেখলাম লেখা ছিল জুলুক আর মাত্র 1 কিলোমিটার বাকি। আর আমরা ভালো টাইমে নামছি। এখানে দেখা যাচ্ছে 3:54 মধ্যে যদি নন স্টপ গাড়ি চালাই আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। বাট আজকে শিলিগুড়ি যাওয়ার ইচ্ছা নেই আমার, আজকে একটু থাকবো। কোথায় থাকবো সেটাই ভাবছি দার্জিলিংয়ে উঠে যাবো নাকি। ওকে, এই রাস্তাটা খারাপ। এখানেও হোমস্টে আছে, তোমরা ইচ্ছা করলে এখানেও থাকতে পারো। ওয়াও, ফাইনালি উই আর এন্ট্রি জুলুক। বাট এখানকার রাস্তাটা খারাপ, আর এখান থেকে 3 কিলোমিটারের রাস্তাটা খারাপ। তো একটু সাবধানে চালাতে হবে, কাঁচা রাস্তা আছে মানে এরকম। ওরে বাবারে, আরে কপাল, আরে জিও পাগলা, দাঁড়াও, ইনস্টাটা চালাতে হয় তো। ওকে, তো আস্তে আস্তে একটা দোকান পেয়েছি। আমরা একটা ভাবছি কফি খাবো, বাট গাড়িটা এমন জায়গায় রাখতে হবে যাতে আদার্স গাড়ি যেতে পারে। এখানে গাড়িটা রাখলে কি যেতে পারবে? সামনে তো জায়গা দেখতে পাচ্ছি না আমি। ইধার রাখে আঙ্কেল? ও এই গাড়িটা একটু হেলে যা বাবু, পড়ে যাবি শোনা। ওকে, বাপ রে বাপ। ও হ্যাঁ, ওয়েদারটা ঠিক হলো না। ও চলো একটু কফি খাই। সো হ্যালো জি, ফাইনালি অনেকটা গাড়ি চালাতে ফাইনালি এক জায়গায় দাঁড়ালাম, যার নাম হচ্ছে জুলুক। আর এই যে জুলুকের এই পুরো একদম মানে কি বলে এটাকে, কিছু একটা বলে হয়তো। রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, আর নিচে কি আছে? নিচে জমি আছে, মাঠ আছে, কত কিছু আছে। ওয়েদারটা ভাই আর ঠিক হলো না। যাই হোক, এখানে দাঁড়িয়েছি তার কারণ আছে, একটু কফি খাবো। আর 10 কিলোমিটার পর যাওয়ার পর আমরা সিকিমকে গুড বাই করে দেবো, এবং ওখানে গিয়ে ওই কাগজপত্রগুলো জমা দিয়ে দিতে হবে আর কি। তারপরে আবার আমরা পুনরায় ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। আমি এখনও কনফিউজ আছি কী করবো, তিস্তায় থাকবো নাকি দার্জিলিং যাবো। বাট আজকে আমি চাই না শিলিগুড়ি যেতে, যদি এই আশপাশে একটা ভালো কোথাও থাকার। বাট আমরা খুব ভালো চালিয়েছি, চালানোর থেকে বড় কথা আমরা পারফেক্ট টাইমে বেরিয়েছি। আমি তো ভেবেছিলাম বহুত দেরি হবে হয়তো। আর দার্জিলিং যাই বা শিলিগুড়ি যাই, যেখানেই যাই না কেন, আলো থাকতে থাকতে ঢুকে যেতে পারবো। তো যাই হোক, এই যে কফি চলে এসেছে। এই কফিগুলো কত করে? थैंक यू। कॉफी 30 रुपए। 30 টাকা করে কফি। আসো, জুলুকে দাঁড়িয়ে কফি। 1 कप का 30, 2 कप का 60। ওকে, আসো, জুলুকে এসে কফি খাওয়ার মজা 30 টাকা দিয়ে বিচার করলে কি আর হবে? আসো।
ওরে বাবা, এত অনেক চিনি দিয়ে দিয়েছে। সিকিমে কফি খাচ্ছি, ভাবা যাচ্ছে? দেখলে হবে, খরচা আছে। চিয়ার্স। চলো আমি একটু এই ওয়েদারটার সঙ্গে খাই। আমার এত বেশি মুখ শুলায় তা কি বলবো। প্রথমে কফি খেলাম, চিপস খেলাম, আবার একখানা স্ট্রিং নিয়েছি আমি। প্রথমে ভেবেছিলাম রেডবুল খাবো, তো রেডবুলের ওই বোতল কন্ডিশন দেখে আমার ঠিক ভালো লাগলো না। তো আসো আমি একটু স্ট্রিং খাই, এইটা খেলে পুরো জিভ লাল হয়ে যায়। চলো হালকা ফুলকা একটু টিফিন ফিফিন করে নিলাম। এবার ভাই যেতে লাগবে। ও ঘরের টাইম এখন বাজে কটা বাজে? সবাই ভালো, 11:43, দুপুর হতে যায়। চলো তাহলে যাওয়া যাক, লেটস গো। হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। মোবাইল ক্যামেরা লাগানো, একটা ক্যামেরা পকড়ে চলো। এই যেখানে খেলাম ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে সিল্ক রুট কি ঠিকঠাক করে দেখা যাবে না, বলছেন না এখন চান্সই নেই কোনো। আর এখানের রাস্তাটা তুলনামূলক রাস্তার অনুযায়ী একটু খারাপ। আরে বাবা রে, ওকে এই রাস্তাটির কোনো কাজ হচ্ছে। এই যে পিছনের রাস্তাটা কোথায় যাবে কে জানে। ভাই রে ভাই, সামনের রাস্তা তো সেই ওকে। আচ্ছা, সামনের 3 কিলোমিটার খুবই খারাপ, আর যে টার্নিংগুলো আছে খারাপ, তো খুবই সাবধানে যাব। আরে রাস্তার কাজ হচ্ছে। চলো আমি কথা বলবো না, হ্যাঁ টুকটুক করতে করতে যাবো। আসো, রাধাকৃষ্ণ দেখো কিন্তু। হ্যাঁ ওয়াও, বাবা এই রাস্তাটা খুবই খারাপ ছিল। চলো দেখা যাক সামনের এই পরপর 3 কিলো, এই যে 3 কিলোমিটারের রাস্তা, এটা খুবই খারাপ। যাই হোক, নতুন যারা আসবা তারা খুবই সাবধানে গাড়ি চালিও। পাহাড়ি রাস্তার ভিডিও তোমাদের দেখলে হয়তো ভেতরে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করবে, বাট আমি বলবো প্রথম একটু অল্প পাহাড়ে গাড়ি চালিয়ে নিও, তারপর একটু উপরে উঠো। আমিও প্রথমে আসিনি এইসব জায়গায়, আমি এখনও শিখি, অভিজ্ঞতা অর্জন করে শিখে দেন তারপর এই ছোট্ট পা স্টেপ নিয়ে একটু করে করছি আর কি। কত কিছু বাকি এখনো, সান্দাকফু, অরুণাচল, তারপরে হচ্ছে নেপাল, তারপরে স্পিতি, লাদাখ, এইসব রাস্তা ভালো। সান্দাকফু গেলে না ফেটে চৌচির হয়ে যাবে। ওরে বাপরে বাপ, বড় যারা ইউটিউবার আছে তাদের ভিডিও দেখে তো মাথায় নষ্ট হয়ে গেছে আমার। কি কষ্ট করে গেছে রে বাবা। দেখো এইসব রাস্তা অনেক ভালো, এর থেকেও খারাপ আছে ওইসব রাস্তা। বাট সব থেকে বড় প্রায়োরিটি হলো আমার লাদাখ। বাপরে বাপ, এগুলো কি ভেঙে পড়েছে নাকি কে জানে। আর আমরা টুকটুক করতে নামছি। চলো ওকে, সামনে আছে কাদা, এখানে খুবই আস্তে চালাতে হবে। যাই হোক, পাশে খাই আছে তো তাই আর ওদিকে গেলাম না, নাহলে এই রাস্তাটা পরিষ্কার ছিল, ওখান থেকে মেয়েদি চলে যেতে পারতাম। ওকে এই রাস্তাটা হয়ে গেলে কমপ্লিট। সুন্দর ফিল হচ্ছে, কিন্তু সুন্দর ফিল হচ্ছে। এবার সামনের যে প্যাচটা আছে সেটা অতিতম দুর্গম, যেটা নামাটা একটুখানি প্র্যাকটিস লাগবে। সুন্দর নেমেছি, চলো বাকি চলো। কাদায় যাস কেন বাপ? সোজা চল, হাই তো। জানি না সামনে আর অফ রোড প্যাচ পাবো কিনা, মানে এরকমই। অফ রোডে কিন্তু গাড়ি চালাতে ভালো লাগে যদি ফিল নিয়ে আমি চালাই। ওয়াও বাবা, অনেকটাই খারাপ। সবাই কাজ করছে এখানে, দেখছো সবাই কাজ করছে এখানে। ওকে, বড় এরিয়া নিয়ে ঘোরো, কোনো সমস্যা নেই। শর্ট এরিয়া নিয়ে ঘুরবে, ডিসব্যালেন্স হয়ে গাড়ি পড়ে যেতে পারে। আর বিশেষত যেখানে এরকম বোল্ডার পড়ে থাকবে, মানে ছোট পাথর পড়ে থাকবে, তার সাইডে দেখবে জায়গা আছে, নয় এই সাইড দিয়ে চালাও, নয় ওই সাইড দিয়ে চালাও। কোথায় ছিলাম, কোথায় নাবজি, ভাবা যায়? হ্যাঁ
ভাবা কি যায়? ও খতখত 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 খতখত। আরো 2-3টে প্যাচ আছে, তারপরে একটু সোজা, তারপরে আবার 2-3টে প্যাচ মানে হেয়ারপিন, তারপরে তিস্তা বাজার। আর কিছুক্ষণ পরেই আমরা সিকিমকে ছেড়ে দেবো। সিকিমকে ছাড়ার পর আমরা ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গলে। ও শিট, সামনে ভাই মাথা নষ্ট। যাক, সার্থক হয়েছে। অফ রোড ভাবছিলাম একটুখানি করবো। একটা লরি উঠছে, লরিটাকে সাইড দাও, লরিটাকে সাইড দিতে হবে। ও চলে যাক ভদ্রভাবে ওর মতন। তারপরে এসো 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 এসো, কাছে এসো। বাবা, কোন রাস্তা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা এখানে আবার কি কে জানে। রিল্যাক্সে, গির মাত যা ভাই, ভাই পড়ে যাস না, যাই কর। আরে ও মাগো, আরে গাড়ি দাঁড়িয়ে আছে। চল চল চল, হবে চল। যে রাস্তায় চাকা গেছে সেই রাস্তার মার্কিং ধরে চলো, নইলে তুমি পড়বা। আরে বাবারে, এত কাদা। আরে জুতোটা তো যে কেরোসিন হয়ে যাবে। চলো চলো, প্যানিক হলেই পড়বি। হ্যাঁ, প্যানিক হবি না একদম। চালা, ভালোভাবে চালা। এগুলো তোর ইচ্ছা ছিল, ফাইনালি হচ্ছে তো, সেই খুশিতে চালা। গাড়ির ইঞ্জিন যেন বন্ধ না হয়। ফার্স্ট গিয়ারে দে গাড়ি। হ্যাঁ, চল 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 চল, হবে হবে, চল 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 চল। কোনো ব্যাপার না, কলকাতা শহরে হাজার হাজার কিলোমিটার রাস্তা চালিয়েছিস, আর তুই প্যাচ দেখে, এই কাদা দেখে এত ভয় পাচ্ছিস? চল, সব ঠিক আছে, চল চল, কিছু না এগুলো। এই তো খাপে খাপ পঞ্চুর বাপ। দাঁড়া, একটু কাদাটা ঝাড়। ওকে, চলো, লাইস ভেগুন। ও ওকে বাবা, এটা মাটির রাস্তা পুরো। ও মা গো, টুরুলাভ। এখানে মনে হচ্ছে হড়কায় না যেন ভাই। চলো 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 চল, হবে হবে হবে। চলা, শান্তিভাবে চলা গাড়ি। চল, হয়ে যাবে। চাকার উপর দিয়ে চল, চল চাকার উপর দিয়ে চল। ওয়াও, আবার পাথরে যায়। চাকায় চল। হ্যাঁ, পাথরে যাবি না, যে চাকা যেখান দিয়ে গেছে সেখান থেকে সেই মার্কিংয়ে চল, পড়বি না কোনো দিন। চল 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 চল। হ্যাঁ, লাভলি বস, লাভলি লাভলি। আস্তে আস্তে, এভিএস কাজ করবে না, সাবধানে চল। হে বাবা, চল 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 চল। জিও 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 জিও। হ্যাঁ, চালা চালা। ওকে। ও ভাই, হাঁপিয়ে গেছি আমি। হ্যাঁ, চল, চাকার মার্কিংয়ে চল, চাকার মার্কিংয়ে চালা, চাকার মার্কিংয়ে চালা। কিছু হবে না, চাকার মার্কিংয়ে চালা। ওকে। ও ভাই, সিরিয়াসলি, খাপে খাপ পঞ্চুর বাপ। চাকার মার্কিংয়ে বস, অনলি ফর চাকার মার্কিং। চালা, চল 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 চল। ওকে। হো, তাও তো এগুলো সমতলের মধ্যে তো আমি চালিয়ে নিচ্ছি কনফিডেন্সে ভাই। এটা থোড়া খাড়াইতে যদি হতো না, প্যান্ট ভিজে যেত ভয়। বা নামায় যদি হয় এরকম রাস্তা, প্যান্ট ভিজে যাবে পুরো। ওই দেখো, এটা কাজ করছে, হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। ও ও, হাঁপিয়ে গেছি আমি। চলো। এইসব রাস্তাগুলো কি করে সংযুক্ত করছে বুঝতে পারছি না। এই রাস্তাটা আবার কোথায় চলে গেছে। কাজ হচ্ছে, কাজ হচ্ছে, সিকিমে ভরপুর কাজ হচ্ছে। চল বেটা, চল বেটা, চল বেটা, চল বেটা। ওকে 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 ওকে, চল বেটা, চল বেটা, চল বেটা। হবে হবে। আরে এত খারাপ খারাপ রাস্তা চালালি, এসব রাস্তা যদি এরকম করে হয়। ও মা গো, কি করছে রে? সার্থক সিকিম আসা, সার্থক। আমি এখন যে পদ্মা চেনে, আর হচ্ছে আমরা যে উপর থেকে এলাম সেই উপরে এখন অজস্র অজস্র মেঘ, অজস্র অজস্র মেঘ।
সেই মেঘের মধ্যে দিয়ে চালাতে চালাতে এলাম বলেই সিল্ক রোডটা দেখতে পেলাম না। যাই হোক, এখন পড়ছে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে। গ্রিন আর গ্রিন, গ্রিন আর গ্রিন, সবুজে সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। বাহ বাবা, এখানে অনেক অনেক হোমস্টে আছে বস, তুমি শুধু বেরিয়ে যাও, মনে করবা থাকবা, থেকে যাবে। কত সুন্দর সুন্দর হোমস্টে গো এইসব জায়গায়। এখানকার অল্প বিস্তর রাস্তা খারাপ আছে, একটা খারাপ থেকে তো এলাম, পুনরায় আবার খারাপ। যাই হোক, চলো আবার চাকার মার্কিং ধরে চলো। দেখো, চাকার মার্কিং দিয়ে যদি যাও, সুবিধাটা কি হয়, তোমাকে নতুন কাদাতে উঠতে হবে না এবং তোমার চাকাটা তখন স্কিড খাবে না। অলরেডি একটা গাড়ি ওখান থেকে গেছে, তো কি সেই গাড়ির যখন প্রেশার পড়েছে ওই জায়গাটাতে, তো তোমার অনেকটা মানে শক্ত রাস্তাটাই পাবা আর কি তুমি, যেহেতু ওটা অলরেডি প্রেস হয়ে গেছে। এবার তুমি যদি নতুন রাস্তায় যাও, মানে ধরো যাচ্ছ তুমি একটুখানি সাইড দিয়ে যেতে চাইলে, তাহলে কি তোমার গাড়ির প্রেশারে নেক্সট যে কাদার রাস্তাটা আছে সেটা প্রেশারাইজড হবে, তো তখন কি তোমার রিস্কটা একটুখানি বাড়লে বেড়ে যেতে পারে। এখান থেকে ঋষিয়া 40 কিলোমিটার দূর, তো এর থেকে তুমি যে কাদা দিয়ে গাড়ি গেছে সেই কাদার মানে সেই রাস্তার চাকার মার্কিং ধরেই চলো, সুবিধা হবে। এটা শুধু কাদায় না, কি বলে লোকজন ব্ল্যাক আইস, ওখানেও তাই করা উচিত। রাস্তায় যদি বরফ জমে থাকে তাহলেও তাই করা উচিত। বাট হ্যাঁ, বরফের চাকা স্কিড খায়। আমি এখনও কোনো দিন ওই ব্ল্যাক আইস বা মানে আইসের রাস্তায় এখনও চালানোর আমার সৌভাগ্য হয়নি, বাট ফিউচারে ডেফিনেটলি আমি চালাবো। তো কী পন্থা অবলম্বন করবো তা আমি জানি না, বাট আমার ফিল হয় বাইকের চাকার হাওয়া যদি কম থাকে তাহলে কি চাকার ওটা ডেবে থাকবে এবং মাটির সঙ্গে যে ঘর্ষণটা হয় সেটা অনেকটা বেশি হবে, হড়কাবে না। এখন কি যদি ধরো হাওয়া যদি ফুল থাকে, তুমি ধরো শটাল মোড়ালে চাকা যদি ফলস খায় বালি ফালি নিয়েই ঘুরবে, আর ধরো মানে যে স্পিডে ঘুরবে, যদি তোমার চাকা ধরো হাওয়া কম থাকে, আসো 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 আসো, আরে আরে, আর তুমি যদি হাওয়া কম দিয়ে রাখো তাহলে কি চাকাটা অনেকটা স্প্রেড হয়ে থাকবে, তাহলে সুবিধা হবে আর কি। যাই হোক, আমি দেখে নিলাম ওই ছেলেটা কোথা থেকে বেরোলো, আমি ঠিক ওই চাকাতেই তুলবো। দেখো এই যে আমি এখানেই তুলে দেবো, উঠে গেলাম, বেরিয়ে গেলাম। ও যখন ওখান থেকে ক্রস করলো, ওর গাড়ি কিন্তু এরকম হলো, বাট আমি তো ওই জায়গা থেকেই ক্রস করলাম, তো আমার গাড়ি কিন্তু ডিসব্যালেন্স হয়নি, যেটা অলরেডি চেপে গেছে। চালাতে চালাতে অভিজ্ঞতা হয়ে যাবে আশা করি। ভাই রে ভাই, এই রাস্তা বলে বোঝানো সম্ভব না। ওরে কপাল রে কপাল, এবার লরি আসছে, আমি সাইডে দাঁড়াই ভাই, কোনো হচপচ নেই। আসো 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 আসো, কমান কমান ব্রো কমান। আমার কোনো তাড়া নেই ভাই, শুধু আমার ব্যাটারিটা থাকলেই হলো। কত আছে? 18% না 13%, কিছু বুঝতেই পারছি না আমি। যাক যেতে হবে, আমি এই প্যাচটা ক্রস করে নেব। আসো দাদা আসো, তোমার চাকার মার্কিংয়েই তো আমি যাব, আসো। দেখো এত বড় একটা ভারী গাড়ি তাই স্কিড করছে, আমার উপরে না তুলে দাও। ওকে, জলের গাড়ি, চলো। ও যে জায়গা দিয়ে গেল মানে এলো, আমি ওইটাই অবলম্বন করব। ওর চাকা আমি দেখে নিয়েছি, এই যে ও এখান থেকে এসেছে। আসো, আমার গাড়ির ডিসব্যালেন্সই হবে না এখন সেরকম একটা, বাট এটা যদি ফ্রেশ হতো আমার গাড়ি নাচতো, ডিসব্যালেন্স হতো। ওকে, হয়ে গেল। এবার হচ্ছে আমি আবার ওর চাকায় ঢুকবো। বাবা, এসব রাস্তা তো কেরাসির অবস্থা পুরো। ওকে ওকে, ঠিক আছে, চলো। এখানে গাছ কাটছে আবার। সবসময় বড় গাড়িকে ফলো করবা, বড় গাড়িকে ছেড়ে দেবা। বড় গাড়ির চাকা মোটা হয়, ওই চাকার মার্কিং ধরে চালাবা, সুবিধা হবে। মা গো মা, হাঁপাই গেছি আমি। এই কাকা, একটু দাঁড়াও, হর্ন ফোন দেওয়া না, ডিপার ফিপার দেওয়া না, হুগ্ঘাপ ঢুকে যাচ্ছ। এই রাস্তাগুলো হয়ে যাবে হয়ে যাবে, এই যে পুরো প্রসেস চলছে, আর তার মাঝে এত গ্রিন। ওয়াও, আচ্ছা সুন্দর করে একটু নামি, সুন্দর করে সুন্দর করে সুন্দর করে নামো, সুন্দর করে নামো। তাড়াহুড়োর একদম দরকার নেই বাবু,
ঘুমানোর আগে অনেক দূর পৌঁছাতে হবে, তারপর ঘুমিও। আর যদি তাড়াতাড়ি ঘুমাতে হয় তাহলে জীবন ব্যর্থ হয়ে যাবে। চলো। রাস্তায় ধস ধুস নেমে ভেঙে ভুঙে একাকার অবস্থায়। রাস্তাটা বড় করছে, এটা ছোট, এটা আরও কেটে কেটে কি করছে জানো। পুরো রাস্তাটাই ওয়ার্কিং প্রসেসে রয়েছে। আমি তো বলবো যদি তোমাদের সিল্ক রুট না দেখার হয় তাহলে এই রাস্তা দিয়ে নেমো না, আমি বলবো গ্যাংটক হয়ে চলে যাও। যদি তোমাদের মনে হয় এই রাস্তায় আসতে পারো, একটা অভিজ্ঞতা হবে, এক্সপিরিয়েন্স হবে। বা যদি খুব স্মুথলি চাও রাইডটাকে আর কি, তাহলে বলবো গ্যাংটক দিয়ে যাও, এদিকে এসো না। দেখো সারা কাদায় কাদা। ও রে মা, একটা বড় গাড়ি আছে। আয় 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 কাকা, আয় কাকা, আয় কাকা, আয় কাকা, আমি দাঁড়াবো তোমার জন্য, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। ওকে, দেখো এই যে পাহাড়ি ছেলেটা যে গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছ, ও কিন্তু খুব স্মার্টলি বেরিয়ে গেল। কেন বলো তো, ওই পন্থাটা অবলম্বন করে নিয়েছে যে বড় গাড়ির চাকার উপর থেকে গাড়িটা চালালো। হ্যাঁ, কোন দিক গেল রে? ও মা গো। ওকে 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 ওকে। ভাই যা করিস ভাই, গাড়ি যেন না পড়ে ভাই। গাড়ি পড়লে কিছু সাফ হয়ে যাবে ভাই, গাড়ি ফেলানো যাবে না। আস্তে আস্তে যা, ধীরে ধীরে যা, ফিল করতে করতে চালা, বাট গাড়ি যেন মাটিতে না পড়ে, কইয়ে দিলাম আমি। হ্যাঁ, গাড়ি যেন মাটিতে না পড়ে। চলো, যা ব্যঙ্গ করবা, যা ভিডিও বানাবা বানায় লাও ভাই, গাড়ি যেন মাটিতে না টাচ করে। শুধু অনলি ফর চাকা, গোল গোল চাকা, ওইটাই যেন মাটি কামড়ায় চলে, গাড়ি যেন কামড়ায় না ফেলে মাটিরে। চলো, এখানে লেখা আছে রোল, পড়তেই পেলাম। হ্যাঁ, কথা বলতে বলতে মিস হয়ে গেল। চলো পরে পরে বলে দিচ্ছি। চলো। সে এখন আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে, এখান থেকে হচ্ছে রঙ্গলি 15 কিলোমিটার, পিডং 48, আর আলাঘর 57, কালিম্পং 80। এ ভাই, খারাপ রাস্তা শেষই হচ্ছে না ভাই। একটুখানি ভালো রাস্তা পাই আবার খারাপ হয়ে যায়। আর পেছনে আমার একটা লরি রয়েছে, ওটা আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও দাদা, আগে আমি নিজে আস্তে আস্তে পার হইনি, তারপর তুমি আসো। এটা কোনো একটা মার্কেট নাকি? এখানে সবাই দাঁড়িয়ে, বেশ দাঁড়িয়ে আছে তো, গল্প টল্প করছে। এটা কি জায়গা এটা? ও ভাই, ঝর্ণাটা তো সেই মাখন, ঝর্ণাটা তো মাখন। ওয়াও, তো মাখন গলে গলে পড়ছে, সেরা। চলো। ফাইনালি দেখতে দেখতে একটা তো চেক পয়েন্টে চলে এসেছি। এখানে আমাদের ওই কাগজটা মনে হয় জমা দিতে হবে। চলো, আমরা এবার বেরিয়ে যাব সিকিম থেকে। ওই জেরক্সের একটা সেট তাড়াতাড়ি দে, বৃষ্টি পড়ছে তো, বেরোবো। সো এখানে এসে আমাদেরকে এটা জমা দিতে হবে। বৃষ্টি পড়ে ভাই, বৃষ্টি পড়ছে। ওকে, অরিজিনাল লাগবে, দাঁড়াও দিয়ে নি। সো আমাদের থেকে হলুদ কাগজটা নিয়ে নিল, মানে আমাদের এক্সিট হয়ে গেল সিকিম থেকে।
এবার কিছুক্ষণের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। চলো। টাটা সিকিম, আবার দেখা হবে। থ্যাংক ইউ, এত সুন্দর জিনিস উপভোগ করার মতন সুযোগ করে দিয়েছে। তো সবাইকে সুস্বাগতম রঙ্গলিতে। ভালো শহর, আচ্ছা শহর, মানে ভালো এরিয়া, ঠিক আছে। এখানে একটা স্কুল আছে, ছুটি হয়েছে, সব বাচ্চারা দেখছি এখন হেঁটে হেঁটে যাচ্ছে। এই সরে যা, পায়রা চলে এসে সামনে। রঙ্গলি, উচ্চারণ কি ভুল করছে আমি? RONGL, তারপরে একটা কি যেন লেখা ছিল। চলো চলো চলো, ব্যাপক চালানো হয়েছে। টাটা সিকিম, টাটা বড় করে লেখা আছে, বেরিয়ে যাচ্ছি। এন্ড সিকিম, গুড বাই। খুব ভালো লাগলো তোমাদের কাছে এসে সিকিম, আবার আসবো। সো হ্যালো জি, ধোয়ার দার টান দিয়ে ভাই রঙ্গলিতে এসে পৌঁছেছি। রঙ্গলিটা জাস্ট ছেড়ে এই সামনের দিকে দাঁড়ালাম। এখান থেকে কালিম্পং, শিলিগুড়ি 99 কিলোমিটার। তো এখনও ডিসাইড করে উঠতে পারিনি কোথায় থাকবো। চাকাগুলো দেখে আমার একটু দেখার ইচ্ছা করলো, কতটা লিন করেছি দেখো, কালো হয়ে গেছে পুরো। এই অবধি কালো হয়, বাট আমি বেশি শোয়াই না, আমি যা শোয়াই এইটুকুনি কি অবধি হয়। এইদিক আর এদিক আমার তুলনায় আবার এই গাড়িটা বেশি শুয়েছে, এটা কতটা কালো হয়ে গেছে। তো যে যতটা ঢালু হয়ে শোবে, মানে যে যতটা ঢালু হয়ে ঘুরবে, তার চাকা ততটা ইয়ে হয়। আমি যেহেতু নামার সময় মানে যখন ঘুরি না, তখন আমি অনেকটা স্লো হয়ে যায়। যদি আরেকটু বেশি স্পিড থাকে তাহলে আমাকে আরেকটু বেশি শুতে হবে, আমি শুই না। তো আমার এতটা কালো হয়েছে, চাকায় হাত দেওয়া যাচ্ছে না, গরম হয়ে গেছে। আর নিচে নেমে এসছি, গরম লাগছে ভাই এবার। বা আজকে আমরা যেখানেই থাকি না কেন, সে শিলিগুড়ি যাই বা দার্জিলিং যাই বা কালিম্পং যাই, যেখানেই যাই না কেন, কালকে একবারে ওখান থেকে কলকাতাতেই ঢুকবো, এই সিদ্ধান্তই নিয়েছি আমরা। ব্যাপক ছিল এক্সপিরিয়েন্স, ব্যাপক ছিল। নাথাং ভ্যালি আমি ফার্স্ট টাইম এলাম, আর থ্যাংক ইউ ফর ওই সুপ্রতিম, হয়তো ওই সুপ্রতিমের জন্যই নাথাং ভ্যালি আসা আমার। বাট নাথুলা যে শিলমোহরের সামনে দাঁড়িয়ে যে ছবি তোলার যে, মানে সবাইকে দেখেছি শিলমোহরের সামনে দাঁড়িয়ে ছবি তোলে, তো আমার ওটা পুরো ফার্স্ট অভিজ্ঞতা হলো। 14,000 অ্যালটিটিউড। ইন ফিউচার ভবিষ্যতে আরও বড় বড় পাসেও যাব, সেখানে গিয়েও ছবি তুলব। খুব ছোট থেকে শুরু করেছি, আমি ছোটই থাকতে চাই। স্বপ্ন অনেক বড় বড় আছে, যতদূর পারবো করে যাব, ব্যাস। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, দাঁড়িয়ে একটা ডিসাইড করলাম আমি যে আমি দার্জিলিং যাব না, শিলিগুড়ি যাব। তার কারণ কি, এখান থেকে দার্জিলিং যতটা কিলোমিটার, এখান থেকে শিলিগুড়িও সেম টু সেম কিলোমিটার। তো আমি যদি আজকে দার্জিলিং যাই, যেটাতে রাত হয়ে যাবে, মানে শুধু রাত্রিটুকু থাকবো আর খাওয়া দাওয়া করব, সেই ভিউ বা সেই পাহাড় ফিলটা থাকবে না, মানে টাইম নেই আমার কাছে। তো তার জন্য কি আমি ভাবলাম যে আমি এখান থেকে একবারে শিলিগুড়ি চলে যাই, কালকে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট কলকাতা ঢুকবো। তো এটাই সিদ্ধান্ত হলো, কারণ আমার নাথুলা মেন ভিজিট করার ছিল, সেটা দেখা হয়ে গেছে। সুপ্রিয়ার সঙ্গে পাহাড়ে ঘোরবার ইচ্ছা ছিল বাইকে, সেটাও পূরণ হয়েছে। আর ওরও অফিসের কাজ আছে, বা ওরও একটা দিন এক্সট্রা গেছে, আমার জন্যই গেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে যেটা ভাবলাম যে দার্জিলিং গিয়ে কাজ নেই, শিলিগুড়ি যাব। এখান থেকে কলকাতা মানে একটুখানি মন চাইলে আবার আসা যাবে। আপাতত এখন শিলিগুড়ি যাই, 100 কিলোমিটার বাকি। ঘড়ির টাইম যা আছে, ঢুকতে আমাদের 7টা বাজবে। তো অনেক কিছু ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে। চলো চলে যাই, দূর বহু দূর। দেখা হবে, কথা হবে, ভিডিও হবে শিলিগুড়িতে গিয়ে। চলো। দূর থেকে কি ঘেমা লাগছে, দেখেছো? যাই হোক, এবার আমরা তিস্তাকে ধরে বেরিয়ে যাব। এখানে সুন্দর রাস্তা। আসো। আচ্ছা 20 লেখা আছে, মানে স্পিডটা লিমিটে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, সুন্দর রাস্তা পরে ঘম করে টানবে, এরকম করো না। যখন এখানে লেখা থাকবে যে গতিসীমা, অতটা তো কমাতে পারবে না, বাট একটু কম করে চালিও, এতে তোমাদেরই মঙ্গল, ভালো থাকবে আর কি। ভুলভাল হলে ভুলভাল কিছু হয়ে যাবে, তখন সমস্যায় পড়বে তোমরাই। আরে পাহাড়, ও পাহাড়, যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে পাহাড়েই থাকি আমি।
ও এই মাঠ, এই রাস্তা, এই সুন্দর, ও এর ফিলই আলাদা বস, এর ফিলই আলাদা। ওয়াও, পুরো টিপটপ ভাই, কোনো কথা হবে না। যদি কেউ থাকতে চাও পাহাড়ে এসে থাকো, মন ফোন সব ভালো হয়ে যাবে। ভাই রে ভাই, কি রাস্তা, কি রাস্তা। যাই হোক, সামনে যে মাইল ফলক আছে তাতে লেখা আছে গ্যাংটক 50 কিলোমিটার আর রংফো 11 কিলোমিটার। সো আমরা রংফো দিয়ে বাড়ি ফিরবো আর কি, মানে রংফো দিয়ে শিলিগুড়িতে ঢুকবো। আর এই হচ্ছে একটা সুন্দর ব্রিজ, এইসব ব্রিজের দাঁড়িয়ে ছবি তুলতে হবে। ওয়াও, সোজা যাচ্ছি তো, ঠিক যাচ্ছি তো? ওকে ওকে, এই যে আমরা চলে যাচ্ছি রংফোর দিকে। সো লেটস বেগুন, লেটস বেগুন, লেটস বেগুন, লেটস বেগুন। ঘড়ির টাইম 2:14 আর রংফো 4 কিলোমিটার বাকি। আমি অনেকক্ষণ যাবৎ সুপ্রতিমকে দেখতে পাচ্ছি না, কোথায় সামনে আছে, মানে কত সামনে আছে তাতে আমি বুঝতে পারছি না। বাপরে বাপ, কত বড় গাড়ি আসছে। ব্রিজে চলে এসেছি, অনলি লাইট ভেহিকেল। এই বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। ওকে ওকে, বাবা কত বড় বাম্পার রে, পাহাড়েও কেউ বাম্পার দেয় কাকা। ও বাপরে বাপরে বাপ, মা গো মা, দুরুলাভ, দুদিক থেকে দুটো গাড়ি। এখনও 77 কিলোমিটার বাকি, বলছে 5টার সময় পৌঁছাবো ওই হোটেলে, কিন্তু বেচারা সুপ্রতিমকে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে তো, কোথায় গেল? এই রংপো যাওয়ার রাস্তা খুবই 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 খারাপ, খুবই খারাপ। যে পরিমাণে ধুলো উড়াচ্ছে, ও আর পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা। ওরে বাবারে, এত ধুলো। এই বড় গাড়ির পেছনে থাকলে এই হয়। আর সেই পরিমাণে রৌদ্র, সেই পরিমাণে গরম হয়ে গেছে, ঠান্ডা শেষ। এই গরম এসে তো পারছি না। আর এই লরির পেছনে পড়েছি, জানি না কখন ক্রস করবে এই লরিগুলোকে। এই সমস্যা, এই পাহাড়ি রাস্তা বা সরু রাস্তায় যদি কোনো বড় গাড়ির পেছনে পড়ে যায় তো হয়ে গেল, ওখানেই শেষ। বিভৎস গরম, বিভৎস গরম। ওকে চলো, ফাইনালি বেরিয়ে গেছি। বাপরে বাপ, কি গরম লাগছে। ফাইনালি রংপো। আর যে লেখা আছে এনজিপি 91, শিলিগুড়ি 77 কিলোমিটার। আর আমারও এখানে বাকি 74 কিলোমিটার। আর দার্জিলিং 58 কিলোমিটার। বাট আমি এখানে সুপ্রতিমকে অনেকক্ষণ যাবো দেখতে পাইনি, কোথায় আছে তা আমি জানি না। ওকে, এটা একটা চেকপোস্ট, সিকিম পুলিশ। চলো টাটা, থ্যাংকস ফর ইউর ভিজিট তিস্তা, পেছনে সিকিম। সো ফাইনালি আমি সুপ্রতিমকে দেখতে পেয়েছি। ভাই রে ভাই, পাহাড়ে এসেছি, যত পারি মোমো খেয়ে নিই, কারণ কলকাতায় তো আর এরকম স্বাদের মোমো পাওয়া যাবে না। পেছনে আছে তিস্তা নদী, এটা হচ্ছে সিকিমের ওয়েলকাম গেট। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড আফটারনুন। ঘরের টাইম এখন 2:54, মানে 3টে। আর এই যা সিকিমকে পুরোপুরি বাই করে দিলাম। এই যে এটা হচ্ছে একটা কী বলে এটাকে, চেকপোস্ট বা একটা বর্ডারের সীমানা। আর ওই দেখো দূর থেকে সিকিমের কিছুটা পার্ট দেখা যাচ্ছে, সিকিম যে লেখা। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা পুরো সিকিমের মধ্যে পড়ছে। আর এই যে আমি ঘুরে গেলাম, ঢুকে গেলাম, আমি এখন বাঙ্গালের মধ্যে আছি। তো এখান থেকে শিলিগুড়ি যেতে যেটুকুনি সময় লাগে আর কি। ভালো চালানো হয়েছে, বাট একটু খেতে হয়, একটু দাঁড়াতে হয়, তার জন্য একটু তো টাইম লাগবে। তো আই হোপ খুব ল্যাচ খেতে খেতেও যদি চালাই 6:30 7টার মধ্যে ঢুকে যাবো শিলিগুড়িতে। দেন কালকেরটা কালকে দেখা যাবে। তো চলো, আমি একটু মোমো খেলাম আর কি, মোমো খেলাম আর একটা মনস্টার খেলাম আর কি, একটু এনার্জি ফিল করার জন্য। আর ভাই রে, কী গরম গো এখানে, বিভৎস গরম। ওখানে তিস্তা নদী আছে, মনে হচ্ছে ওখানে কি আমি একটু চান করি। ভাই এত গরম লাগছে না, পারছি না। চলো, সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আবার রওনা দিয়ে দেবো কোথায়, শিলিগুড়িতে। চলো ভাই, এত গরম কি করে পড়ে ভাই, ও বিভৎস গরম। হর হর মহাদেব, জয় জগন্নাথ। চলো, 2 ঘন্টা 24 মিনিট লাগবে, 73 কিলোমিটার বাকি। ঘড়ির টাইম 4:30 থেকে হয়ে গেছে এখন 5:30। আর সবাইকে সুস্বাগতম আবার ওয়েস্ট বেঙ্গলে। ঘরের ছেলে ঘরে ফিরছে বলে কথা, সবাই একটু উলুধ্বনি দাও। আই এম কামিং, আই এম কামিং ব্রো, আই এম কামিং। তিস্তা নদী আমার সাথে সাথেই বয়ে চলেছে, তিস্তা, আর তার সাথে সুন্দর একটা টারম্যাক রাস্তা। ও এক কথায় অসাধারণ একটা ফিল লাগছে। সিকিমকে এত তাড়াতাড়ি টাটা করে দিতে হলো আর কি। ঠিক আছে, পরে হবে আবার, নো ইস্যু।
তিস্তার রূপটা দেখো, গ্যালন গ্যালন জল বস, গ্যালন গ্যালন জল। ও এখানে অনেকটা ডিপ, অনেক অজস্র জল এখানে। ও ভাই রে ভাই, আর নিচে নেমে যাচ্ছি তো গরম লেগে গেছে ভাই, জম্মের গরম ভাই। সো ফাইনালি এই জাস্ট ছাড়ালাম, পেছনে আছে আমার কালিম্পং, যেখানে লেখা আছে বড় করে ওয়েলকাম টু কালিম্পং। আর একটা রাস্তা, সেটা আছে গ্যাংটকের রাস্তা। কালকে গ্যাংটক করতে গিয়ে চলে গেছিলাম আমি কোথায়, কালিম্পংয়ের রাস্তায়। দেন তারপর 20 কিলোমিটার এক্সট্রা চালিয়ে তারপর আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছিলাম আর কি। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো তিস্তা বাজারে। তারপরে ওখান থেকে যেতে যেটুখানি সময় লাগে, ঘরের টাইম এখন 3:33, আর টিল এখনও 51 কিলোমিটার বাকি আছে। ওয়েলকাম তিস্তা বাজার, ওয়েলকাম তিস্তা ব্রিজ। এই কিছুদিন আগে এখান থেকে কত আনন্দ করতে করতে গিয়েছিলাম, আর পুনরায় আজকে এখান থেকে চলে যাচ্ছি। টাটা তিস্তা, ভালো থেকো, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে আবার। থ্যাংক ইউ সঙ্গ দেওয়ার জন্য, পুনরায় আবার দেখা হবে। এখান থেকে সেবক আর 24 কিলোমিটার বাকি, 24 কিলোমিটার পর সেবক চলে আসবে। আর মনে হয় সেবকের উপরতেই যাবো। আমার ম্যাপ কীরকম উল্টে গিয়েছে, আমার ম্যাপটার সমস্যা আছে মনে হয়, নাকি এরকম করে লাগিয়েছি বলে এরকম হচ্ছে, ছিল একরকম হয়ে গেছে আর একরকম, না যাকে এবার ঠিক হয়েছে। পাশের থেকে যা তিস্তা বয়ে চলেছে না, ও যা ঠান্ডা ঠান্ডা হাওয়া যা গায়ে লাগছে, ফিল হচ্ছে সেই। 5:30টার মধ্যে না হলেও 6টার মধ্যে তো ঢুকে যেতেই পারবো ওই হোটেলটাতে, যেখানে আগের রাতে ছিলাম আর কি। পুনরায় ওখানেই থাকবো। আর কালকে একবারে ইচ্ছা আছে, আবার এসব সব ধস ফস নেমে সব পড়ে গেছে। আজা আজা দিল্লি ছোড়ে। ঘড়ির টাইম এখন 4:08, আর সেবক রোড মানে বা সেবক এখান থেকে আর 7 কিলোমিটার বাকি। সকাল 10টায় বেরিয়ে আর মাত্র বাকি শিলিগুড়ি ঢুকতে 29 কিলোমিটার। নো ডাউট সেরা চালিয়েছি। আর একটা কথা, এটা কিন্তু খুবই হার্ড কোর রাইড করেছি, মানে এটা আমার মনে হয় আমি যেভাবে চালিয়েছি, প্লিজ ডু নট ট্রাই দিস, ঠিক আছে? হয়তো এটা অনেকের কাছে অনেক সামান্য, আবার অনেকের কাছে অনেক বড় একটা ব্যাপার। সকাল 10টায় বেরিয়ে 5:30টার মধ্যে এই পাহাড়ি রাস্তায় অলমোস্ট 176-180 কিলোমিটার মনে হয় ক্রস করা অনেক 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 ডিফিকাল্ট। আমি করেছি, আমারই এখন কষ্ট হচ্ছে, মানে আমি যে রাইডটা করলাম আমার এখন কষ্ট হচ্ছে, মাথা ব্যথা করছে। সাবধানে চালিও। ভিডিওটা দেখে হয়তো সত্যি সত্যি খুব মজা লেগেছে। চলো, থ্যাঙ্কস, ভিজিট এগেইন। থ্যাংক ইউ নর্থ বেঙ্গল, এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য। আর সামনে আছে মায়ের মন্দির। ও বাবা রে বাবা, চোখের ধাঁধা লেগে যায় বস। হেলমেটটা যখন খুলবো না, সে মনে হবে কি আমার মাথা এরকম 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 করে দুলছে, তার কারণে কন্টিনিউ এরকম 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 করে চালালাম না। তো এই হচ্ছে সেই করোনা ব্রিজ না কোনোরেশন ব্রিজ, কিছু একটা নাম আছে এটা, আমার মনে হচ্ছে না এটা। আই এম ক্লান্ত, ইজ ভেরি ভেরি ক্লান্ত। করোনা ব্রিজই মনে হয়। এখানে এসে সবাই বেশ ছবি টবি তোলে, আর এখন আমার ছবি তোলার মুড নেই। আর সাথে লরিটা সাইডে দিচ্ছে না আমাকে, এই গাড়ি আমাকে বেরোতেই দিচ্ছে না বস। বেরোবো তো বটেই আমি। ওকে, চলে এসেছি আমি আমার সেই বিখ্যাত মায়ের মন্দির। জয় মা, জয় মা। দেখে রেখো মা, শরীরে জুত নেই তাই আর উঠলাম না। চলে এসেছি আমাদের সেই, আসো ভাই আসো। এটা কপাল ভালো যে এখন খোলা আছে, নাহলে যা জ্যাম হয়। চলো নেমেই গেলাম তাহলে। হ্যাঁ, কমপ্লিট নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম ট্রিপ। সামনে ভিআইপির গাড়ি যাচ্ছে, আমি ক্রস করতে পারবো না। বাট এই রাস্তাটা না একঘর রাস্তা, পুরো স্ট্রেট নাক বরাবর উদম টানা যায়। চলো এর সঙ্গে গতি রেখেই টানবো। বেশি কিলোমিটার না, মোটামুটি আছে। আর যাই হোক, আমার এখনও বাকি আছে 17 কিলোমিটার। সো দেখতে দেখতে এক্ষুনি হয়ে যাবে। এই রাস্তাটা ঠিক মজা নিতে পারলাম না, তার কারণ যেহেতু হাই সিকিউরিটি ফোর্স যাচ্ছে তার জন্য। সো আস্তে 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 স্লোলি বেরিয়ে যাচ্ছি। 4:30টায় ঢোকার কথা ছিল, সেখানে খেলাম বলে 5:30 হলো। এখন এখানে দেখাচ্ছে 5:09-এর মধ্যে ঢুকে যাবো। আর মাত্র 14 কিলোমিটার বাকি। 10টার সময় ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে এখন ঘড়ির টাইম 4:30। বাট আমি বারবার বলবো ডু নট ট্রাই দিস। আর এখানে কিন্তু স্পিড লিমিট আছে 40। A few moments later. সো ফাইনালি ঝড়ের গতিতে উঠতে উঠতে চলে এসেছি সেই আমার প্রিয় হোটেলে।
সকাল 10টায় নাথুলা থেকে স্টার্ট করে, নাথাং থেকে স্টার্ট করে 5টার সময় শিলিগুড়ি। এটা হচ্ছে হ্যাট্রিক হার্ডকোর রাইড যাকে বলে। আমি বলবো একবার একেবারেই এরকম ট্রাই করো না। পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো খুবই রিস্কি, খুবই রিস্ক। আমার চোখ মুখের হাল দেখে বুঝতে পারছো। আর যেহেতু আমি রাতে গাড়ি চালাবো না, তার জন্যই এত হার্ডকোর রাইড। এবং কালকেও সকালবেলায় আমি অ্যাপ্রক্স 4টের মধ্যে গাড়ি স্টার্ট দেবো, যেভাবেই হোক। সন্ধ্যা থাকতে থাকতে আমি কলকাতায় ঢুকবো। যাই হোক, চলো আমি একটু ফ্রেশ হই। আর কথা বলতে পারছি না। নন এসি রুম নিয়েছি, বাজেট শেষ না, তাই রুমটা এক ঘর। ভাই যা চালানো চালিয়েছি, চোখ মুখের হাল দেখছো, পুরো বিহাল হয়ে গেছে। A few moments later. সো হ্যালো জি, ভেরি গুড ইভিনিং। এখন ঘড়ির টাইম 7:25। এই জাস্ট চান করে বেরোলাম ভাই। ও চোখ মুখ থেকে যা বেরোলো না, গা থেকে যা বেরোলো না, সব রসকস নিগড়ে গেছে। যাই হোক, বাইরে বলছে বৃষ্টি। এই দেখো, ভালো টাইমে এসেছি ভাই, কারণ যখন ঢুকছিলাম না তখন দেখছেন ঝড় দিচ্ছিল। আমার আইডিয়া হচ্ছিল যে আবার ভাই বৃষ্টির মধ্যে না পড়ি। যাই হোক, পড়িনি। এগুলো সব কোনো মতে মেলে রেখেছি। আজকেও লাগেজ খুলিনি। আমি লাগেজ কেন নিয়ে এসেছি আমি সেটাই ভাবছি। যাই হোক, আমি এবার কাজে বসলাম, ঠিক আছে। আর এখানে মেনু আছে, দেখে নিয়েছি। কি খাবো সেটা জানি না আমি, বাট খাবো তো কিছু। আর আজকে ভাই আর বেশি ভিডিও হবে না, কারণ যা এক্সট্রিম ভিডিও করার, যা এক্সপিরিয়েন্স করার সব করে নেমেছি আজকে। খুবই ক্লান্ত ভাই আমি। তো বিশেষত হলো কাজগুলো করি, তারপরে খাবো, তারপরে ঘুম দেবো। কালকে সকাল বেরোবো। সকাল মানে কত, মধ্যরাত 3টে থেকে 4টের সময় গাড়ির আমি এক্সেলেটার বুম করবো। আপাতত এটাই আমার প্ল্যানে আছে, কারণ আমি রাত্রিবেলা বাইক চালাতে চাই না, ঠিক আছে। চলো আমি আপাতত কাজে বসি, ঠিক আছে। চলো, টাটা। 1 hour later. ঘড়ির টাইম এখন 10টা, সরি 20:48 বাজে। দেখো না ভাই, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে বসেছি, ফাইল নিচ্ছি। বাপরে বাপ, এত রেকর্ড করেছি কি বলবো। আর এই জাস্ট খাবার দিয়ে গেছে। এই দেখো, চিকেন বিরিয়ানি বলেছি, আমার মনে হয় না এই বিরিয়ানি করা ছিল। এই শুধু ভাত নিয়ে ভেজে ভুজে দিয়ে দিয়েছে। হোটেলের খাবারের কোনো গ্যারান্টি নেই। যাই হোক, কোয়ান্টিটি দেখা মনে হচ্ছে ঠিক আছে, বাট আমার মনে হয় না পেট ভরবে ভাই। ওই দেখে তোমার জিভে জল পড়ছে। যাই হোক, খাবো। ভিডিওটা আমি ভাবছি শেষ করি এখন, বুঝলে তো। আমি খুবই ক্লান্ত। ওই যে ফাইল চলছে, আর ওখানে রাধাকৃষ্ণের গান চলছে, প্লাস ওখানে খাবার এসেছে। ও ডেটা নিচ্ছে, আমিও ডেটা নিচ্ছি, সবাই ডেটা নিচ্ছি। কালকে 4টের সময় গাড়ি স্টার্ট দেবো, এটাই ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আমি ভিডিওটা শেষ করি, ঠিক আছে। আবার পুনরায় পরদিনকে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশে যৌথ উদ্যোগে শিলিগুড়িতে বসে টাটা।